আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে ড্রোনটা আমি 8 কিলোমিটার প্লাস দূরে পাঠিয়েছিলাম। যখন ড্রোনটা আমার কাছে ফিরে নিয়ে আসছি তখনই কিন্তু আমি এই স্ক্রিন রেকর্ডটা চালু করছি আপনাদের দেখানোর জন্য। ড্রোনটা এখনও 6.5 কিলোমিটার প্লাস দূরে রয়েছে, আর ড্রোনটা কিন্তু মেঘের উপর দিয়ে উঠছে। ড্রোনের নিচে কিন্তু মেঘ ভেসে বেড়াচ্ছে, সেটা দেখতে পাচ্ছেন। হঠাৎ করে এয়ারক্রাফট ব্যাটারি লো লেভেল দেখাচ্ছে। আমি তখনই ড্রোনটা নিচে নামাতে শুরু করছি, দেখুন, কারণ উপরে প্রচণ্ড পরিমাণে বাতাস, সেই জন্য কিন্তু আমি ড্রোনটা নিচে নামাচ্ছি। আর যেহেতু এয়ারক্রাফট ব্যাটারির লেভেল লো দেখাচ্ছে, আমাকে তখনই বুকের মধ্যে একটা বাড়ি মেরে দিয়েছে। যেহেতু ড্রোনটা অনেক দূরে, আমার কাছে মনে হচ্ছিল ড্রোনটা মনে হয় আমি আর ফিরে পাবো না, আমার কাছে আসবে না। কারণ এরই আগেও এরকমটি হয়েছিল। আমি ড্রোনটি 9 কিলোমিটার প্লাস দূরে পাঠিয়েছিলাম। ফিরে নিয়ে আসার সময় হঠাৎ করে আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ লাগে। আমি কি করছি, তখন ড্রোনটা আমি স্পোর্ট মোডে চালাতে শুরু করলাম। আর যেহেতু স্পোর্ট মোডে ড্রোনটা চালাচ্ছি, আল্লাহর এমনই কাজ, ড্রোনটা যখন আমার দিকে আসছে আর আমার দিকে মানে ড্রোনের দিকে কিন্তু তখন বাতাস যাচ্ছে। মানে মানে বাতাসের সঙ্গে যখন যুদ্ধ করে ড্রোনটা আসতেছে, তখনই কিন্তু ড্রোনের ব্যাটারিটা বেশি খাচ্ছে, মানে চার্জটা বেশি খাচ্ছে। তারপরে ড্রোনটা কিন্তু আমার কাছে আসছিল না। আমি যেখান থেকে ড্রোনটা ফ্লাই করেছিলাম সেখান থেকে 1.5 কিলোমিটার দূরে ড্রোনটা ল্যান্ড করেছিল। আলহামদুলিল্লাহ, ভাগ্য ভালো ছিল, ড্রোনটা ভালো একটা জায়গায় ল্যান্ড করেছিল। পরে আমি জিপিএসের মাধ্যমে ড্রোনটা খুঁজে পেয়েছিলাম। মানে সেই অভিজ্ঞতা নিয়েই বলছি, আজকে এত পরিমাণে ভয় লাগছে যে ড্রোনটা ফিরে আসবে না। পরে আস্তে আস্তে যখন আমি ড্রোনটা নিয়ে আসতে শুরু করলাম, তখন একটু স্বস্তি পাচ্ছিলাম। তখন দেখি যে ড্রোনে 43% চার্জ আছে, ড্রোনটা এখনও 16 মিনিট ফ্লাই করবে। তখনও কিন্তু একটু ভালো লাগতেছিল, আর যেহেতু এখনও প্রায় 5 কিলোমিটার ড্রোন রয়েছে, ড্রোনটা আমার কাছে চলে আসবে, সেই আশা আমার আছে। আর যারা ড্রোন ফ্লাই করেন তাদেরকে একটু বলবো, আপনারা এত দূরে ড্রোন পাঠাবেন না। আর এখন কিন্তু ওয়েদার খারাপ, বিশেষ করে এই সময় ওয়েদারটা খারাপ থাকে, যখন তখন মেঘ লাগতে পারে, যখন তখন ঝোড়ো হাওয়া হতে পারে। সেই জন্য এত দূরে আপনারা ড্রোন পাঠাবেন না। আর আমি যে ভিডিওগুলো বানাই, আমার ভিডিওটা অনেক রিস্ক নিয়ে ভিডিও বানাই। আমি কিন্তু অনেক দূরে দূরে ড্রোন পাঠাই। তা অনেক ভয় হচ্ছিল, তা আলহামদুলিল্লাহ আমার ভয়টা একটু কেটে গেছে। ড্রোনে এখনও 40% চার্জ আছে। ড্রোনটা 4 কিলোমিটার প্লাস দূরে আছে, অবশ্যই চলে আসবে। আর এখনও ড্রোনটা দেখাচ্ছে, এটা দেখতে পাবেন স্ক্রিনের ডান পাশে উপর দিকে, ড্রোনটা 14 মিনিট ফ্লাই করবে। আর ড্রোনের আরসি সিগন্যাল একদম ফুল, এখন সমস্যা নাই। ড্রোনটা সেকেন্ডে 12 মিটার অতিক্রম করছে। এক সেকেন্ডে 12 মিটার অতিক্রম করে আসছে। তা ভালো একটা গতিতে ড্রোনটা আসছে। যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন। আর যে সকল বন্ধুরা ড্রোন কিনতে চাচ্ছেন, আমি তাদেরকে উদ্দেশ্যে অল্প কিছু কথা বলবো। যারা ড্রোন কিনতে চাচ্ছেন তারা অবশ্যই DJI কোম্পানির ড্রোন কিনবেন। আর DJI কোম্পানির সর্বনিম্ন যে ড্রোনটা, যে বাজেটটা, সেটাও কিন্তু 53,000 টাকা। আর আমি কিন্তু DJI Air 3 ড্রোনটা ফ্লাই করি। আমি এই ড্রোনটা কিনেছিলাম 1,65,000 টাকা দিয়ে। আর এখন DJI Air 3S পাওয়া যাচ্ছে। Air 3S-এরও দাম 1,65,000 টাকা। আর যারা বিগিনার তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা DJI Mini 4K কিনতে পারেন। DJI Mini 4K ওইটাও কিন্তু ভালো একটা ড্রোন। ওই ড্রোনটাও একটা ব্যাটারি দিয়ে প্রায় 24 মিনিট ফ্লাই করা যায়। আর আপনারা যে ভিডিওটা পাবেন, 4K-তে ভিডিও পাবেন, 4K রেজুলেশনে ভিডিও পাবেন। অন্য কোনো ড্রোন কিনবেন না। অন্য কোনো ড্রোন কিনে আপনারা চালাইতেও পারবেন না, শুধু শুধু ড্রোনটা হারিয়ে যাবে। ড্রোনটা এখনও আমার থেকে প্রায় 2 কিলোমিটার দূরে আছে।
ড্রোনে চার্জ আছে 30%। ড্রোনটি এখনও 11 মিনিট ফ্লাই করবে, সেটা স্ক্রিনের ডান পাশে উপর দিকে দেখতে পাচ্ছেন। আর ড্রোনটা কিন্তু এখন 60 মিটার উপর দিয়েই আসছে। আর অনেকে বলেন, ভাই ড্রোন এত দূরে পাঠান, এটা কি সত্য? ভাই আমি একদম রিয়েল ভিডিওগুলোই কিন্তু আপলোড দিই। আর এই ফেক ভিডিও আপলোড দিয়ে আপনাদের কাছে কালারিং হতে চাই না। আর আমার ভিডিওর মধ্যে প্রত্যেকটা একদম সত্যই থাকে। আর DJI Air 3 যারা ড্রোন চালান তারা অবশ্যই বুঝবেন যে DJI Air 3 ড্রোন কত কিলোমিটার দূরে পাঠানো যায়। আর আপনারা যখন ড্রোন ফ্লাই করবেন, সর্বপ্রথম আগে রিমোটটা অন করবেন, তারপর আপনাদের এয়ারক্রাফট ডিভাইসটা অন করবেন। যত সময় আপনাদের টেক অফ পারমিশন না দেয় তত সময় কিন্তু আপনারা ড্রোন ফ্লাই করবেন না। যদি ওভাবে ড্রোন ফ্লাই করেন, ড্রোনটা কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। সেই জন্য বলছি, মানে টেক অফ পারমিশন দেওয়ার পরে আপনারা ড্রোন ফ্লাই করবেন। এতে সুবিধা হবে কি, টেক অফ পারমিশন দেওয়ার পরে যদি ড্রোন ফ্লাই করেন, আপনাদের রিমোটের সঙ্গে যদি ড্রোনের কানেকশন ছেড়েও দেয়, তবুও ড্রোনটি অটোমেটিক যেখান থেকে টেক অফ করছিল সেই জায়গায় ফিরে আসে। তাহলে আপনাদের ড্রোনটা হারানোর চান্সটা অনেকটাই কমে যাবে। আর আমি এই যে মাঠের লাস্ট প্রান্তে দাঁড়িয়ে আছি, যে গাছগুলো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ওখানে দাঁড়িয়ে আছি। আমার গায়ে একটা সাদা টি শার্ট, আমি এখান থেকে ড্রোনটা ফ্লাই করেছিলাম। আর যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, ড্রোনটা আমার কাছে চলে এসেছে। আমি অনেক খুশি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।